হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। বেশ কিছুদিন ধরে ব্লগ বানানো হচ্ছে না, তাই ভাবলাম আজকের দিনে স্টার্ট করি আবার। আজকে ভারী খুশির দিন। এনিওয়ে, যখন বাড়ি যাচ্ছি ভাবলাম আমার বাড়ির কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করার কারণ একটাই, আমার কলকাতার বহু বন্ধুরা তারা মাটির বাড়ি দেখতে খুব পছন্দ করে, আর আমার গ্রামের বাড়ির বেশিরভাগ অংশটাই হচ্ছে আপনার মাটির। একটি ছোট্ট করে আমরা পাকা বাড়ি স্টার্ট করেছি, সেটা পরে একদিন শেয়ার করব। এই দেখুন, পুরোটাই মাটির দোতলা বাড়ি। আমাদের আরেকটি মাটির দোতলা বাড়ি আছে, আরও বেশ কিছুটা জায়গায় বাড়ি আছে। এই যে চারিদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই, তারপর উপরের দিকটা গিয়ে আপনাদেরকে দেখাবো ভালো করে। বাড়ির সামনে হচ্ছে বড় উঠোন, তার অপোজিট দিকে তারপরে আপনার অনেক গাছপালা লাগানো থাকে। আম গাছ এখানে যেমন লাগানো আছে, সজনে গাছ লাগানো আছে, টুকটাক আপনার বেগুন গাছ লাগানো হয়, হলুদ গাছ লাগানো হয়। আম গাছটা আপনাদের দেখাই, খুব ইন্টারেস্টিং জানেন। ওপরের দিকটা কোনো আম ধরেনি, যত আম ধরেছে একদম নিচের দিকে। আমার মনে হয় আমার বাড়িতে বেশিরভাগ মানুষ খুব ছোটোখাটো, তো তার জন্যই নিচের দিকে ধরেছে। দেখুন কি ভালো দেখতে লাগছে, একদম হাত দিয়ে সমস্তগুলো আপনি পারতে পারবেন, হাত দিয়ে ছোঁয়া যাবে। আমাদের এই যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার বাসন ধোয়া, কাপড় কাচা, সেই কারণে করা হয়, যেটাকে কলতলা বলা হয়। তো আমাদের গ্রাম সাইডে বাড়িগুলো বেশিরভাগই এরকম হয়, যেটা আপনার বাড়ি যেখানে, সেখান থেকে উঠোনটা পেরিয়ে এসে আপনার বাথরুমটা ও সেদিকে হয়, তারপর সেখানে কল করা থাকে, যেখানে বাসন টাসন ধোয়ার জন্য, যেটা আপনাকে বললাম। এই যে দেখতে পাচ্ছেন মাছটি, এটা হচ্ছে আমার পুকুরের মাছ। কমসে কম 2.5 থেকে 3 কিলো ওজন হবে, অনেকটা বড়। আমি বুঝতে পারছি না যে ভিডিওতে ঠিক বড় কতটা দেখাচ্ছে। চলুন ওপরটা গিয়ে একটু শেয়ার করি। নিচেরটাতে রান্না খাওয়া দাওয়া হয়, আর ওপরটাতে শোয়ার জন্য ব্যবহার করা হয়। পুরো ভিডিও বাড়িটা আশেপাশে এটা এবং আপনার আশেপাশে আরও যে আমাদের মাটির ঘরগুলো আছে সেটা শেয়ার করব। আমরা নতুন একটি পাকা বাড়িও স্টার্ট করেছি, সেটা একটি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ঘরটা, এটা খাট রাখা আছে। আমাদের বাড়ির বেশিরভাগ জিনিস কিন্তু অনেক পুরনো, এই খাটটাও কিন্তু অনেক বছর পুরনোর, আমার ঠাকুমাদের। এই যে জানলাগুলো দেখছেন, এই জানলাগুলো কিন্তু ভারী মজার। আপনি মেঝেতে বসে এখানে জানলা দিয়ে সমস্ত কিছু দেখতে পারবেন, প্রচণ্ড হাওয়া আসে, পাশ হয় এদিক দিয়ে। এটি হচ্ছে আর একটি ঘর, আপনাদের একটু জানলা দিয়ে দেখাই। মাঝে মাঝে ক্যামেরার ফোকাসটা একটু বুঝতে পারছিলাম না, যে হচ্ছিল না। দেখুন এই যে এরিয়াটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু আমাদের বাড়ি। ওইদিকে একটা কাঁঠাল গাছ লাগানো আছে, যেটিতে মাত্র একটি কাঁঠাল ধরেছে। এখানে একটি মড়াই আছে, আর একটি ঘর আছে, পুরনো মাটির ঘর, যেটি আপনার 150 থেকে 200 বছর পুরনো। সেখানে দারুণ কাঠের কাজ করা আছে, একদিন ডিটেলসে ভিডিও করে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে মড়াইটা আছে, মড়াই হচ্ছে ধান চাষ করার পর ধানগুলো সেখানে রাখা হয়, ধানের ব্যাংক বলতে পারেন, যেটা পুরোটাই কিন্তু খড় দিয়ে তৈরি। খড় বলা হয় শুকনো ধান গাছকে, ধান ঝেড়ে নেওয়ার পর যে গাছটা থাকে সেটাকে খড় বলা হয়, যেটা নানা কাজে ব্যবহৃত হয়, যেমন মড়াই। আমাদের এই যে মাটির ঘরগুলো যে ছাউনি দেওয়া আছে, সেগুলো ওই খড় দিয়ে। এমনকি গরুর মেন খাদ্য হচ্ছে এই খড়, ছোট ছোট করে খেতে দেওয়া হয়। এটা হচ্ছে আমার বাড়ির উঠোনটা, খাট থেকে আপনি যে জানলাটা আছে সেটা দিয়ে বাড়ির উঠোনটা পুরোটা দেখা যায়, আশেপাশে পুরো এরিয়াটা দেখা যায়। এই যে পুচকেগুলো দেখছেন, এটা আমার পাশের বাড়ি, 3টে হয়েছে, 2জন এখানে আছে, আর একজন অন্য কোথাও শুয়ে আছে। এদের হচ্ছে আপনি ধরতে গেলেই চলে যাবে, কিন্তু আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনার পায়ের কাছে আসবে, আপনার জামা কাপড়গুলো খাওয়ার চেষ্টা করবে, আপনার হাতটা কামড়ানোর চেষ্টা করবে। ছোটো তো, দাঁত শিরশির করে বলে না বাচ্চাদের, এদেরও তাই হয়। দেখুন কেমন ছটপট করছে। আমি তো ধরে খুব আদর করেছি, মনে হচ্ছিলো যেন কলকাতা নিয়ে চলে আসি যখন আসবো। এটি হচ্ছে আমাদের সেই বাড়িটি যেটা আরম্ভ করেছি। এটার ভিডিও পরে পোস্ট করব। থ্যাংক ইউ।